আচ্ছা, এখনকার মাস পর যখন সে বাসাতে আসলো, আসার পরে তুই এখনো ধর্ম নিয়ে এত সিরিয়াস কেন? কারণ পেন রিসেপ্টর ঠিক আছে। আচ্ছা, মনে করতো যদি পেন রিসেপ্টর না থাকতো শরীরে, তাহলে কি হতো? হাত যদি কেউ কেটে ফেলে দিত, তার কোনো ব্যথা বুঝতে পারতিক না, পরে হাত নাই, এমন হতো। তা এখন আমি যদি তোকে বলি এই পেন রিসেপ্টর সম্পর্কে কোরআনে বলা আছে, তুই মানবি? পেন রিসেপ্টর সম্পর্কে আল্লাহ বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56, এখানে আল্লাহ বলছেন যে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে পেন রিসেপ্টর আগুনে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মেন পয়েন্ট। আর আল্লাহ বলছেন যে আমি জাহান্নামীদেরকে আগুনে শাস্তি দেব, হ্যাঁ, যখন তাদের চামড়াগুলো ফুলে মানে পুড়ে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, তারপর আমি তাদেরকে আবার নতুন চামড়া দিয়ে দেবো, যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। এই যে এখানে কোরআনে বলা হচ্ছে চামড়ার ভিতরে এমন কিছু একটা থাকে যে কারণে মানুষ ব্যথা অনুভব করে। হ্যাঁ, তার মানে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? পেন রিসেপ্টরের ব্যথা অনুভব করার বস্তু। ব্যথাগ্রাহী বলা হয় এটাকে বাংলায়। পেন রিসেপ্টর ইংলিশ নাম এটার। এক কথায় এটা হচ্ছে পেন রিসেপ্টর, এটার কাজ এটা। হ্যাঁ, আর তুই কি জানিস যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, এখন তো ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি আছে, তাই না? প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এটা জানিস? অবশ্যই এটা জানিস, এটা কয়দিন আগে আবিষ্কার হলো? সাধারণ ব্যাপার এটা। সাধারণ ব্যাপার না তো, এটা তো কয়দিন আগে আবিষ্কার হলো, 100 বছর আগে, 200 বছর আগে। তার আগে তো কেউ জানতো না এটা ইউনিক। হয়তো কিন্তু আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, কোরআনে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা আছে। হ্যাঁ, কিছুই ভালো লাগছে না, অনেকদিন পর তোর সাথে দেখা, ভাবলাম যে তোকে একটু ফোন দিয়ে জানিয়ে দিই যে তোর সাথে আমি দেখা করতে যাচ্ছি। এটা আছে সূরা কিয়ামা সূরা নাম্বার 75 আয়াত 3 এবং 4 সম্ভবত। আল্লাহ বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে মানে পুনরুজ্জীবিত করতে পারবো না? মানে যারা কবরকে অস্বীকার করে, মানে তোর মতো মানুষগুলো যারা কবর জান্নাত জাহান্নাম অস্বীকার করে, তাদের উদ্দেশ্য করে বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো না? আল্লাহ বলছেন বরং আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরুজ্জীবিত মানে পুনর্গঠন, যেটাকে বলা হয় মানে রিক্রিয়েশন করতে পারবো। মানে আঙ্গুলের অগ্রভাগ যেখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা থাকে, মানে আল্লাহ বলছেন আমি তোমাদের ইউনিক ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওটা সহ তোমাদেরকে আমি রিক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ তার ক্ষমতা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন মাত্র। তাহলে তুই কি বলি? পেন রিসেপ্টর বলি, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি বলি, তারপর তুই বলছিস ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি। তো ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির কারণে কি হয়? আমার মহাবিশ্ব স্থির থাকে, স্থির থাকে, মহাবিশ্ব সম্প্রসারিত হয়, তাই না? একটা গ্রহ সৃষ্টি হয়। আর বিজ্ঞানী এডুইন হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পর এটা তিনি আবিষ্কার করেছিলেন যে এটা হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন হাবল টেলিস্কোপ যখন আবিষ্কার করেন, তারপরে যে মহাবিশ্বের একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি একটা গ্রহ আর একটা গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে, এটা থেকে তিনি প্রমাণ করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আরে ভাইয়া, ভাইয়া মানে আরে রনক ভাই, তো ভালো আছি। আপনি না ত্বকি আর মেহের ভাই ছিলাম, কিন্তু ওরা হচ্ছে যে চলে গেছে, তো ওই জন্য ওরা গেল, তারপর আমি এলাম। মানে অভিক মানে টকি যে সে আরো তো ছোটো লাগালে দিলে ভাবলাম তাহলে আমি চকে চলে যাই, 10 মিনিট এলাম একসাথে, আমি এখানে নেমে গেলাম, ও চলে গেলো। অর্থাৎ আমরা যেটা সম্প্রসারণশীল মহাবিশ্ব বলি, হ্যাঁ, এখন আমি যদি বলি এটাও কোরআনে আছে, তুই মানবি? এটাও কোরআনে আছে, হ্যাঁ, এত মানা যায়। এটা তো কিছুদিন আগে আবিষ্কার হলো, হ্যাঁ, সেই এটা- সময় আবিষ্কার হবে। এটা 1929 সালে আবিষ্কার হয়েছে, এডুইন হাবেল আবিষ্কার করেছেন। এটা কোরআনে স্পষ্ট ভাবে আছে, সূরা জারিয়াত নাম্বার 51 আয়াত নাম্বার 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি মহাসম্প্রসারণকারী। এখানে কোনো প্যাঁচ লাগানোর প্রয়োজন আছে? সম্প্রসারণ আল্লাহ নিজে করছেন, তিনি বলছেন। এখন কি তোর কি মনে হয় এগুলো সব কোইন্সিডেন্স, কাকতালীয় ভাবে মিলে গেছে? এটা মনে হয় তো এগুলো বড়, নিঃসন্দেহে বড়।
আরো আরো আছে তাহলে? হ্যাঁ, আরো অনেক। আমি যদি বলতে শুরু করি তাহলে তো শেষ করা যাবে না আজকে। অনেক আছে। তুই কোরআন সম্পূর্ণ পড়েছিস? হ্যাঁ, সম্পূর্ণ পড়ে আমি রিসার্চ করে দেখলাম। তো এক কাজ কর, তো কি অবস্থা তোমার? হ্যাঁ রাবেদ, কি অবস্থা? এই তো আছি ভালোই। ভাইয়া তুমি এখানে? তোকে আমি একটা দিই, হচ্ছে কোরআন মাজিদটা বাংলা, মানে আরবি না পারলেও আরবি পড়ার প্রয়োজন নেই। তুই বাংলা অনুবাদটা পড়বি সম্পূর্ণ A to Z। বাংলা অনুবাদ? তুই দরকার হলে তুই মনে কর যে আমি কোরআনের ভুল ধরবো, এই জন্য তুই পড়া শুরু করবি প্রয়োজনে। হুম। ঠিক আছে, ওরা সম্পূর্ণ পড়, তারপরে হচ্ছে আমাকে জানাবি যে কি হলো। আমার মনে হয় না কোরআন সম্পূর্ণ তোর পড়া কাছে বাংলা অনুবাদ আছে? আমার কাছে বাংলা অনুবাদ নাই, তবে এখন তো ইন্টারনেটের যুগ, সার্চ করলে পেয়ে যাবি। বাংলা কোরআন লিখবি, গুগলে চলে আসবে A to Z সব। হুম। ঠিক আছে, পড়বো, ভুল দেখবো, যে কতগুলো ভুল আছে হ্যাঁ, সমস্যা নাই। ভুল বের করবো। তবে এখানে একটা আমি সতর্কবাণী দিয়ে দিই, মানে কোরআন বাংলা অনুবাদ পড়বে ঠিক আছে, কিন্তু এমন কোনো ওয়েবসাইটে চলে গেলি যেখানে বিভিন্ন নাস্তিক আছে, তারা আবার বিভিন্ন উল্টাপাল্টা ভাবে ভুল বের করে রাখে, যদিও সেগুলো ভুল না। তাদের মস্তিষ্ক ভুল। এখন তুই একটা অঙ্ক বুঝতে পারছিস না, হুম। হ্যাঁ, এখন এটা অঙ্কের ভুল না তোর ভুল? আমার ভুল। হ্যাঁ, তা এখন তুই যদি কোরআনের কোনো আয়াত না বুঝতে পারিস, তাহলে কি এটা কোরআনের ভুল না তোর ভুল? ও, আমার ভুল। এটা তো আমাকে বুঝতে হবে। তো কোরআনে তুই এখন তুই অঙ্ক বুঝিস না, হুম। আর তুই ভাই অঙ্ক ভুল এবার রেখে দিবি না, কোনো টিচারের কাছে যাবি যে অঙ্ক ভালো বুঝি? শিক্ষকের কাছে যাবো অবশ্যই। হ্যাঁ, তো অবশ্যই আমাদের তো সেটাই করতে হবে। আমরা যখন কোরআন বুঝতে পারছি না একটা আয়াত, তখন একজন শিক্ষকের কাছে যেয়ে বলবো যে আচ্ছা আমি কোরআনের আয়াতটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেন এটা কি। হ্যাঁ, এটা করবো তুই অবশ্যই অবশ্যই। অবশ্যই। বলুন তো, ওই যে অভিক হচ্ছে গেল, ওর সঙ্গে আমি এলাম আর কি। আচ্ছা, তোমাদের দুজনকে তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ, তো এভাবে। আর আল্লাহ কোরআনে বলে রেখেছেন যে আমি প্রত্যেককে তার নিদর্শন দেখাবো, তাদের নিজেদের মধ্যে, নিজের নিদর্শন মানে তাদের নিজেদের মধ্যে এবং আকাশ দিগন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখাবেন। এখন যদি আমাদের চোখকে ভালোভাবে দেখি আমরা, আমাদের চোখ মূলত দেখতে অনেকটা আসমানের নেবুলার মতো। এটা একটা নিদর্শন হতে পারে। তারপর মানুষের মানে মস্তিষ্কের যে নিউরন গুলো মানে ছড়িয়ে ছিটে আছে, এটা যদি 3D ইমেজ আমরা দেখি, যেগুলো আর্টিফিশিয়াল, সেটাও যদি দেখি, আর মহাবিশ্বকে যদি দেখি, দেখতে অনেকটা একই রকম মনে হয়। এগুলো তো কাকতালীয় ভাবে মেলা সম্ভব নয়। আর অনেক নিদর্শন আছে। হ্যাঁ, যেমন তোর চোখে যে কারণে দেখতে পাই আমরা রড সেল এবং কোন সেল, এটা যদি একটা এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। তো তোর কি মনে হয় একটা মানে এত সুন্দর বডির মধ্যে এত মেকানিজম, এগুলো এমনি এমনি হয় কোনো স্রষ্টা ছাড়াই? যে মোবাইলটা আমার হাতে আছে, এই মোবাইলটা আমি যদি বলি এই মোবাইলটা কেউ তৈরি করেনি, এটা এমনি এমনি আমার কাছে চলে এসেছে, অনন্তকাল থেকে আছে, মানবি? না। তো তোর কি মনে হয় এটা কেউ তৈরি করেছে মোবাইল? অবশ্যই। অবশ্যই একটা ফ্যাক্টরি এটা তৈরি করেছে। আমাকে শুনবো অনেক, তুমিও আর রাবেদ তুমি। হ্যাঁ, কথা হচ্ছে যে অনেক, তো ঠিক সেরকমই এই মোবাইলের চেয়ে অনেক কোটি কোটি গুণ মানে জটিল আমাদের বডি। আমাদের ভেতরে যে রক্তকণিকা, রক্তনালী আছে না, যে রক দিয়ে আমাদের রক্তগুলো চলাচল করে, এই রক্তনালীগুলোকে খুলে যদি আমরা সব বের করি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের পৃথিবীকে 3 বারে ভয় কাঁচানো যাবে, এতগুলো রক্তনালী আছে। তো এগুলো কোনো স্রষ্টা ছাড়া কিভাবে চলছে? এত বড় মহাবিশ্ব, এতগুলো গ্যালাক্সি কিভাবে চলছে, এগুলো নিয়ে একবার চিন্তা করতে হবে। আর আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে এটা সম্ভবত 52 নম্বর সূরা তুর 35 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন যে তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? প্রশ্ন করছেন, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি নাকি তারা নিজেরাই স্রষ্টা? যে কোনো একটা হবে, হয় তারা স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে অথবা তারা নিজেরাই স্রষ্টা মনে করছে। তুমি হচ্ছে যে তুমি খুব ভালো একটা ছেলে, কারণ তোমাকে পরবর্তীতে দরকার হতে পারে আমার। হ্যাঁ, আমি তোমার জন্য এসেছি এখানে। রাবিত এসেছে আমি তো জানি, সকাল থেকেই জানি যে আসবে, কিন্তু আমি এখানে এসেছি তোমার জন্য। কারণ হচ্ছে যে আমাদের, তুমি তো জানো, দেখতে পাচ্ছ নিউজ টিউজ তো তুমি দেখো। তো এই বিষয়গুলো তো বুঝতে হবে, তাই না?
আর তুই যে আমাকে বলছিস আমি অন্ধবিশ্বাস করছি, আমি অন্ধবিশ্বাস করি না তো, আমি তো নিজে আগে নাস্তিকের মতো ছিলাম। পরে এগুলো রিসার্চ করার পর দেখলাম যে না, নাস্তিকতা মূলত অন্ধবিশ্বাস। কারণ একজন নাস্তিক বলেছে যে ইসলাম ভুল, ও ঠিক আছে এটা ভুল, আর কোনো যাচাই বাছাই না করে। হুম। তা আমি এগুলো যাচাই বাছাই করার পর তারপরে ইসলাম নিয়ে এসেছি। তো সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনটা ভালোভাবে পড়তে হবে A to Z, তাহলে সব উত্তর পেয়ে যাবে। আশা করছি উত্তর পেয়েছিস। বুঝতে পেরেছি। হুম। তাহলে কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগবে। রাবির যদি কম নিউজ দেখে, হ্যাঁ, সেটা হচ্ছে যে অনেক আছে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, এখন তোর উদ্দেশ্য যদি ভুল ধরাই থাকে, ভুল বের করবি, আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। যদি কোনো ভুল পাস, আর আমার মনে হয় না কোনো ভুল পাবে, কারণ কোরআনেই চ্যালেঞ্জ করা আছে। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 2 এ যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখন এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ একটা চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জে তুমি যদি পারো অ্যাকসেপ্ট করো, সমস্যা নেই। হুম। তো আশা করছি ভালো লাগবে কোরআন পড়লে। সম্পূর্ণ পড়ার পর আমাদের জাস্ট উইশ। হুম। অবশ্যই। আজকে হ্যাঁ, ইনশাআল্লাহ দেখি কবে দেখা হয় পরবর্তীতে। ভালো থাকো। গেলাম। মনে আছে এসব দিনের কথা? ওই তুইও তো ওরকমই ছিলি, আমার আমার আগে ছিলি তুই ওরকম। তো আমাদের হচ্ছে এখন থেকে এই ইসলামের বিরোধী যারা আছে না, তাদের সাথে আমাদের লড়াই করতে হবে, আমাদের জিহাদ দিতে হবে। আমি না হলে পরে হয়েছি। আমি তো তোর চলাফেরাও তো ছিল একটু অন্যরকম ধর্মীয় দিক থেকে। না, আমিও তো বলেছি তো, আমি তো আগে নাস্তিকই ছিলাম। হ্যাঁ, তবে পুরোপুরি না। মোটামুটি আমার মনে হতো যে আসলে কি ইসলাম সঠিক না ভুল, এগুলো আমার মনে হতো আর কি তখন, সে সময়। তো যাই হোক, আমি তো মোটামুটি আমাকে নাস্তিকতা থেকে ইসলামের পথে এনেছি মুসাব্বিরুল, এবং খুব সুন্দরভাবে দাওয়াত দিয়েছিল। বাড়ি তো ভালোই। তাই তুমি যাবা আমার সাথে? জিহাদ? জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, যুদ্ধ করতে হবে কাফেরদের বিরুদ্ধে। আমাদের যিনি লিডার, তার একটাই স্বপ্ন যে পৃথিবী থেকে সব কাফের মুশরিককে ধ্বংস করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। না, আমার মনে হয় এই কিন্তু রনক না অন্য কেউ। হ্যাঁ, রনক না মানে কি বলেছিল? কে? আরে আমি রনক। ও রনক, আচ্ছা চলো ভিতরে আসো। তারপর টান তবে চলে যাবো। আরে কি খবর বন্ধু, হঠাৎ এখানে? আচ্ছা ভাইয়া, তুমি থেকে যাও আজ? আচ্ছা রাবিট, থাকো তাহলে, আমি আজকে চলে গেলাম। আজকে যাইও না? না না, আজকে আমি থাকবো না, বাড়িতে কাজ আছে তো অনেক।
আচ্ছা ঠিক আছে। আমি সত্যকে খুঁজে পেয়েছি, সেজন্য আমি এ পথে এসেছি। আশা করছি তুমি এ পথে আসবে একদিন। হেদায়েত মানে তুই এখন এগুলো বিশ্বাস করিস? আমি তো কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। হ্যাঁ, আসলে আল্লাহ আমাকে হৃদায়ত দিয়েছেন, তো ওই জন্য আর কি এখন এভাবেই চলাফেরা করি। আরে না, এগুলো সব অন্ধবিশ্বাস। এখন তো সায়েন্স প্রমাণ করে দিয়েছে যে বিগ ব্যাং এর মাধ্যমে ইউনিভার্স তৈরি হয়েছে। তুই ঠিকই বলেছিস বিষয়টা। আচ্ছা তুই এক কাজ কর, তুই এখানে আয়, তারপর আমরা কথা বলি। আচ্ছা, আসছি। আচ্ছা, হ্যাঁ দেখ, হ্যাঁ বল। তুই যেটা বললি এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, তাই তো? কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস যে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের এই ইউনিভার্স তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটার সাথে আমি একমত, কোনো সমস্যা নেই। তুই ঠিকই বলেছিস যে এই মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর এ ব্যাপারে পবিত্র কোরআন আগেই বলে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তুই কিন্তু এই কোরআনের আয়াত বা এই বিজ্ঞানের সাথে কোরআন না, আমি ব্যাখ্যা করছি না, তুই শোন। কাজ করবি। আমি বিষয়টা বলি, এটা হচ্ছে সূরা আম্বিয়া, সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উহাকে পৃথক করে দিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক করে দিয়েছেন। হ্যাঁ, আর বিজ্ঞানীরা বলছে এটা একটা মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে গেছে, তাই না? এটা তো কোইন্সিডেন্সও হতে পারে, কাকতালীয়ভাবে মিলে গেছে, হতে পারে না? যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি তো জানবেন তিনি কিভাবে সৃষ্টি করেছেন, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, হতে পারে এটা সুতরাং তিনি বলে দিয়েছেন এই বিষয়টা। কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, হতে পারে তো, তাই না? কোইন্সিডেন্স, তাই না? কাকতালীয়, তোর মনে হয় এটা কাকতালীয়ভাবে মিলে গেছে, তাই না? তোর মনে হচ্ছে এটা কাকতালীয়ভাবে মিলে গেছে না? আরও আছে, পবিত্র কোরআনে বলা হয়েছে সম্প্রসারিত মহাবিশ্ব সম্পর্কে, যে মহাবিশ্ব এক সময় এভাবে ছিল, তো বিন্দু ছিল, তারপর ধীরে ধীরে সম্প্রসারিত হতে শুরু করে। এটা বিজ্ঞানী এডুইন হাবল চাচ্চু আমাদের, তিনি আবিষ্কার করেছিলেন এই এটা তার হাবল টেলিস্কোপের মাধ্যমে তিনি দেখলেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এটা থেকে তিনি প্রমাণ করলেন যে মহাবিশ্ব কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। আর এই সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, উল্লেখ করেন সূরা জারিয়াত, সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। তাহলে কি এটাও কাকতালীয়ভাবে মিলে গেছে? এটাও কোইন্সিডেন্স বলবি তুই? মানে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এই সম্পর্কে বলা আছে? হ্যাঁ, শুধু এটুকুই না, আরেকটা বিষয় আছে। এটা হচ্ছে তোর মানে ওই জন্য আমি চলে যাবো। ঠিক আছে, থাকো তাহলে। বিজ্ঞানীরা যেটা বলছে, সায়েন্স, যে এই মহাবিশ্ব সৃষ্টির পর মহাবিশ্ব একটা নেবুলা বা ধোঁয়া সদৃশ ইত্যাদি এই অবস্থায় ছিল, গ্যাসীয় পদার্থ হিসেবে ছিল। আর মানে অর্থাৎ তারা বলছে যে এটা একটা গ্যাসীয় পদার্থ বা ধোঁয়ার মতো অবস্থায় ছিল, বিজ্ঞানীরা যেটা বলছে আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুসসিলাত, সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধোঁয়া সদৃশ বা ধূম্রপুঞ্জ বিশেষ বা ধোঁয়ার মতো, অর্থাৎ ধোঁয়ার মতো ছিল। তাহলে চিন্তা কর বিষয়টা কতটা সায়েন্টিফিক ভাবে উল্লেখ করা হয়েছে। আর তোরা বলছিস যে কোরআন নাকি মিথ্যা, নাউজুবিল্লাহ, এইগুলো বলছিস তোরা।